আজকে আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল সেগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, সেখানে তোমাদের এগুলো হেল্প করবে, ঠিক আছে? তো আজকে আমরা ক্যান্ডিডেট 8 মানে 8 নম্বর কিন্তু ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরেছিল আমরা তার থেকে কালেক্ট করেছি এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এ একজন ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো ইন সার্ভিস নয়, ঠিক আছে? এর যে প্রশ্নগুলো ধরেছিল ইন্টারভিউতে আমরা সেগুলো ইডাব্লিউএস ক্যান্ডিডেট, সেগুলো আমরা শেয়ার করবো। এবং এটা কিন্তু সাউদার্ন রিজিয়ন থেকে, ঠিক আছে? তোমরা সাউদার্ন রিজিয়ন অনেকে ডিমান্ড করছিল, তো এটা সাউদার্ন রিজিয়নের। তো এনার থেকে আমরা যে প্রশ্নগুলো কালেক্ট করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে। ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের হেল্প হবে। তোমাদের 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, সেখানে দেখবে তোমাদের হেল্প করবে এগুলো, মানে তোমরা বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন ধরে থাকে এবং কোথার থেকে ধরছে। এবং আজকে বলে রাখি, এর যে ক্যান্ডিডেট আমরা 8 করব, এর কিন্তু প্রশ্নগুলো ইজি প্রশ্ন কিছু ছিল, সেগুলো তাকে ধরেছে। কিছু বেসিক প্রশ্ন আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দেখতে পাবো, ঠিক আছে? তো চলো আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করি। আমরা চলে যাচ্ছি প্রশ্নে। ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখে নেব। তো এটাও একটা 11-12-এর ক্যান্ডিডেট এবং এর কিন্তু যে ইন্টারভিউতে হয়েছিল সেখানে 4 জন সদস্য ছিল। এই ইন্টারভিউটা মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো হয়েছে। সে আমাকে বললো আমরা কিন্তু অ্যাভারেজ দেখতে পাচ্ছি মোটামুটি 10-12 মিনিট বা 10 মিনিট মতো ইন্টারভিউ হচ্ছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছি। কিন্তু দু একটা কিন্তু ইন্টারভিউ আমরা এটাও দেখেছি যে 15 মিনিটও কিন্তু হয়েছে, দু একটা আমরা খেয়াল করেছি বা দেখেছি, ঠিক আছে? এটা সাউদার্ন রিজিয়ন থেকে এবং এনার ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরোটা ইংলিশে ছিল। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন এনার ছিল ওই সেলফ ইন্ট্রোডাকশন, যেমনটা প্রত্যেকের হয়ে থাকে। তো এটাকে বলেছিল যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ব্রিফ। তো সে ইন্ট্রোডাকশান দেওয়ার পরে তার প্রথম কোশ্চেন ছিল এটা, বলছে অ্যাকর্ডিং টু ইউ হুইচ পিরিয়ড ওয়াজ মোর, হবে এখানে একটা কথা অ্যাড হবে, মোর ফ্রুটফুল ফর ইংলিশ লিটারেচার। এবং সেই পিরিয়ডটা মেনশন করার পরে তাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই। তার মানে তাকে ধরেছে যে কোন পিরিয়ডটা ইংলিশ লিটারেচারের জন্য বেশি ফ্রুটফুল ছিল বা প্রোডাক্টিভ ছিল, এরকম একটা প্রশ্ন ধরেছিল, ঠিক আছে? তো এখানে আনসারটা করেছিল এলিজাবেথান পিরিয়ডের কথা কিন্তু সে বলেছিল। এবং আমিও তোমাদেরকে বলবো এলিজাবেথান পিরিয়ডটাই তোমরা বলতে পারবো। এবার তাকেই দেখো, সেই যখন এলিজাবেথান পিরিয়ডের কথা বলেছে তাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই, কেন তোমার, মানে বলেছে যে কেন এটা তোমার মনে হলো, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে সবসময় রেডি থাকতে হবে। তোমাকে যখনই এরকম কোনো পিরিয়ড বলবে যে কোনটা তোমার মতে বেশি তোমার পছন্দের বা কোন লেখকটা, কিন্তু তারপরে কিন্তু এই হোয়াই কথাটা সঙ্গে সঙ্গে আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। একেও জিজ্ঞাসা করেছে যে তোমার এই যে পিরিয়ডটা তুমি বললে এলিজাবেথান পিরিয়ড, এটা তোমার কেন বেশি মোর ফ্রুটফুল বা প্রোডাক্টিভ বলে মনে হয়েছে। তো এটার আনসারটা এরকম হতে পারতো। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে এলিজাবেথান পিরিয়ডে বেশ কিছু ভালো ভালো রাইটারকে আমরা পেয়েছি, তাদের মেনশন করতে পারে এবং তাদের লেখা ইম্পর্টেন্ট কিছু যে লেখা আছে তাদের সেই লেখার ক্যারেক্টারিস্টিকগুলো বলতে পারো। যেমন আমি এখানে এইভাবে বলতে পারতাম যে ইট প্রডিউসড গ্রেট রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো অ্যান্ড এডমান্ড স্পেন্সার। আরও অ্যাড করা যায়, দেয়ার ওয়াজ আ রিমার্কেবল গ্রোথ অফ ড্রামা, স্পেশালি দ্য রাইজ অফ ইংলিশ থিয়েটার। এখানে আমরা ইংলিশ থিয়েটারের মানে উত্থান দেখতে পাই, ঠিক আছে? এইরকম আনসার করা যেতে পারে। আরও তুমি অ্যাড করতে পারো যে লিটারেচার ফ্লোরিস্ট আন্ডার রয়্যাল প্যাট্রনেজ অফ কুইথ এলিজাবেথ ওয়ান, এনার নামটাও মেনশন করলে বেটার হয়। এইরকমভাবে এটার আনসার কিন্তু দেওয়া যেতে পারে, মানে এই যে হয় প্রশ্নের আনসারগুলো এটা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা কোশ্চেন দেখবো। তাকে কোশ্চেন ধরেছিল, আর একটা কোশ্চেন ছিল যে হোয়াই শেক্সপিয়ার কল্ড আ ইউনিভার্সাল রাইটার। শেক্সপিয়ারকে কেন ইউনিভার্সাল, দেখো এখানে যখনই সে এলিজাবেথান পিরিয়ড বলেছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করেছে যে শেক্সপিয়ারকে কেন ইউনিভার্সাল রাইটার বলা হয়। আমরা জানি শেক্সপিয়ার একটা এলিজাবেথান পিরিয়ডের উল্লেখযোগ্য নাম এবং তাকে আমরা ইউনিভার্সাল রাইটার বলে থাকি। তো এটার আনসার কিন্তু এইভাবেই সে দিয়েছিল, কারণ এর জন্য সে প্রিপেয়ার হয়ে গিয়েছিল, ভালো করে রেডি করেছিল এলিজাবেথান পিরিয়ড। আমি তোমাদেরও কিন্তু ইউটিউবে এসবগুলো করিয়ে রেখেছি অলরেডি। ইউটিউবে দেখবে আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট পিরিয়ড থেকে তোমাদের ক্লাস দিয়েছি ইন্টারভিউয়ের জন্য, সেখান থেকে কেমন প্রশ্ন হতে পারে। এবং আমরা আগের ইন্টারভিউগুলোতেও দেখেছি যে সেখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। ওকে, যেমন রোম্যান্টিক পিরিয়ড বলো, মডার্ন পিরিয়ড বলো, ভিক্টোরিয়ান পিরিয়ড বলো, এলিজাবেথান পিরিয়ড বলো। তো যাই হোক, এখানে শেক্সপিয়ারকে বলেছে কেন একে আমরা ইউনিভার্সাল রাইটার বলে থাকি। তো এরকম বলা যেতে পারে যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ কল্ড আ ইউনিভার্সাল রাইটার বিকজ হিজ works explore timeless human emotions like লাভ, জিয়েলাসি, অ্যাম্বিশন অ্যান্ড বিট্রায়াল, যেগুলো আমরা ম্যাকবেথে বিশেষ করে দেখতে পাই, ঠিক আছে?
দ্যাট আর রেলিভেন্ট ইন অল এজেস অ্যান্ড কালচার্স। তারপরে কিছু ক্যারেক্টারের আমরা মেনশন করতে পারি, হিজ ক্যারেক্টার সাচ অ্যাজ হ্যামলেট অ্যান্ড ম্যাকবেথ রিপ্রেজেন্ট ইউনিভার্সাল হিউম্যান নেচার দ্যাট ইজ নট লিমিটেড টু ওয়ান সোসাইটি। এরকমভাবে আনসারটা কিন্তু এটা দেওয়া যায়। ওকে, তো যার অ্যাকচুয়ালি ধরেছিল এগুলো সে বলতে পেরেছিল, কারণ এর জন্য সে প্রিপেয়ার হয়ে গেছিলো। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল হু ওয়ার ইউনিভার্সিটি উইটস। এই ইউনিভার্সিটি উইটস আমরা কিন্তু আরও একটা ইন্টারভিউতে দেখতে পেয়েছি। কোনো একটা ইন্টারভিউতে আমি তোমাদের বলেছিলাম যে ইউনিভার্সিটি উইটস থেকে কিন্তু প্রশ্ন ধরেছে। আমরা তাহলে এই ইউনিভার্সিটি উইটস কিন্তু আবার তার রিপিটেশন দেখলাম। এবার এখানে আরও একটা কথা বলে রাখি, এই ইউনিভার্সিটি উইটস সম্পর্কে কিন্তু অলরেডি নোট আমাদের ইন্টারভিউ গাইড ইবুকে অলরেডি দেওয়া আছে, তো সেটা কিন্তু করে যেও সকলে, ভালোভাবে করে যেও, সকলকে বারবার বলছি, আগেও বলেছি। ঠিক আছে, কারণ আমরা ইউনিভার্সিটি উইটস কিন্তু দুবার দেখলাম, সুতরাং যাদের কাছে গাইড বুকটা আছে সকলে কিন্তু এটা করেই যেও সেখান থেকে, ওখানে দেখবে দেওয়া আছে ইউনিভার্সিটি উইটস সম্পর্কে। ক্লিয়ার? তো আমি আরেকবার বলে দিই একটুখানি ছোটো করে, যে ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়, অ্যাকচুয়ালি একটা গ্রুপকে বলা হয়, আ গ্রুপ অফ এডুকেটেড প্লে রাইটস ইনক্লুডিং ক্রিস্টোফার মার্লো। কয়েকজনের একটা গ্রুপ ছিল এডুকেটেড পার্সনদের, তাদের একটা গ্রুপটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইউনিভার্সিটি উইটস। ঠিক আছে, যেমন এদের মধ্যে ছিল ক্রিস্টোফার মার্লো, বিশেষ করে মনে রাখতে হবে উল্লেখযোগ্য নাম ক্রিস্টোফার মার্লো, লিলি গ্রিন, নাশে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরা কী করেছিল, হু শেপড আর্লি ইংলিশ ড্রামা, ইংলিশ ড্রামাটার একটা শেপ দিতে এরা সাহায্য করেছিল বা তাদের অবদান ছিল, সেজন্য এদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। এটা ডিটেলসে আরও ভালোভাবে দেওয়া আছে আমাদের গাইড বুকে, সেখান থেকে দেখে নেবে। তো এই প্রশ্নটা কিন্তু রিপিটেশন আমরা দেখলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই যারা নতুন তাদের জন্য বলছে অবশ্যই করে যাবে, আর যাদের কাছে যারা জানো গাইড বুক আছে তারা তো অবশ্যই করবে। নেক্সট হচ্ছে কোশ্চেন ছিল হোয়াই ডিড ইউ চুজ ইংলিশ সাবজেক্ট। এটা প্রশ্নটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে তুমি এইচএসের পরে ইংলিশটাকে কেন চুজ করেছিল বা ইংলিশ সাবজেক্টটাকে কেন চুজ করেছিলে, এরকম একটা প্রশ্ন ছিল তার ক্ষেত্রে, মানে সে বলেছে। তো এটাও একটা বেসিক প্রশ্ন আমরা বলবো। দেখো এর প্রশ্নগুলো কিন্তু কঠিন নয়, কিন্তু আমি তোমাদেরকে বলছি এই প্রশ্নগুলো একদম বেসিক প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যারা দেখছো তোমাদেরও ধরলে তোমরা আনসারগুলো করতে পারবে, আর এগুলো করা উচিত, কারণ এগুলো এখানে এমন কিছু কঠিন কোশ্চেন ধরেনি। ক্লিয়ার? তো এখানে অ্যাকচুয়ালি এইভাবে আমরা এটা বলতে পারি যে আই চুজ ইংলিশ, আমি যদি মানে আমি আমার নিজের দিক থেকে বলি এইভাবে বলতাম যে আই চুজ ইংলিশ আফটার এইচএস বিকজ ইট স্ট্রেংথ কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস। ওকে, তারপরে আরও কিছু অ্যাড করা যেত, দ্য রিচনেস অফ ইংলিশ লিটারেচার ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার টু জন মিল্টন ইন্সপায়ার্ড মি ডিপলি। এইভাবে আমি আরও অনেক কিছু বলতে পারতাম। তো এটাও আশা করি তোমরাও বলতে পারবে বা এটা রেডি করে যাবে। তারপরে ইংলিশ একটা কি আমাদের বর্তমানে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যার ফলে আমাদের বিভিন্ন বিভিন্ন দেখো ওয়েবসাইট বলো বা বিভিন্ন জায়গায় আমরা অ্যাক্সেস পাই এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে, এরকম আরও অনেক কিছু অ্যাড করা যায়। নেক্সট দেখো আর একজন তাকে প্রশ্ন ধরেছিল যে দেখো এই পর্যন্ত একজন প্রশ্ন ধরেছিল, ঠিক আছে, এই পর্যন্ত প্রথম থেকে। তারপরে এখানে আরেকজন ধরেছিল, একটাই প্রশ্ন ধরেছে যে হোয়াই ডিড ইউ চুজ ইংলিশ সাবজেক্ট, তারপরে আরেকজন প্রশ্ন ধরছে। দেখো এখানে কিন্তু আমরা সেই ওল্ড ইংলিশে চলে গেলাম, তাই তো। বেওলফ থেকে প্রশ্ন একটা ধরেছে, ওল্ড ইংলিশ থেকে একটা প্রশ্ন ধরেছে যে হু রোট বেওলফ, একদম সহজ একটা প্রশ্ন, হু রোট বেওলফ। এবং আমরা সকলেই জানি, তোমরাও জানো যে বেওলফ যে লিখেছিল তার নাম কিন্তু জানা যায়নি। তো এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, তাকে ধরেছে এবং সেও এটা জানতো, সে বলেই দিয়েছে যে এটার মানে যে রাইটার তার নাম জানা যায়নি, একজন আননোন আর কি, অ্যানোনিমাস আমরা যেটাকে বলি, অ্যানোনিমাস অ্যাংলো স্যাকশন পোয়েট, যেটা মোটামুটি টাইম পিরিয়ডটা ছিল, এটা আমরা অবশ্যই জানি ওল্ড ইংলিশের, যেটা মোটামুটি এইট থেকে 11th সেঞ্চুরির মধ্যে লেখা হয়েছিল। ক্লিয়ার? তো এই প্রশ্নটা তাকে ধরেছিল। নেক্সট তাকে আরও একটা প্রশ্ন ধরেছিল, মেনশন আলেকজান্ডার পোপস টু ওয়ার্কস বেসড অন স্যাটায়ার। আলেকজান্ডার পোপ তার দুটো লেখার নাম বলতে বলেছে, যেটা বেস করে আছে কিসের উপরে, স্যাটায়ারের উপরে বেস করে তৈরি। তো আমরা এখানে একটা নাম তো দুটো না জানলেও একটা নাম তো ইজিলি বলতে পারি, এবং যাকে প্রশ্ন ধরেছিল সেও মনে হয় এটা বলতে পারিনি, আমি এরকম শুনেছিলাম খুব সম্ভবত, মানে একটা বলেছিল যেটা আমরা সকলে জানি, দ্য রেপ অফ দ্য লক, তাই তো, দ্য রেপ অফ দ্য লক। এবং এখানে আরও একটা নাম আমরা বলতে পারি ইম্পর্টেন্ট, যেটা রেপ অফ দ্য লক, আর একটা হচ্ছে দ্য ডানসিয়াড, DUNCIAD, ঠিক আছে, এটা
DUNCIED, দ্য ডান্সিয়াড, এটা হচ্ছে আলেকজান্ডার পোপের লেখা, যেটা বেস করে আছে স্যাটায়ারের উপরে। তোমরা রেপ অফ দ্য লক পড়েছো, সেখানে স্যাটায়ার কেমন তোমরা জানো, তো এটাও কিন্তু তাই। তো এই দুটোর মেনশন করাই যেতে পারে। নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল যে হোয়াট আর ইউর ইন্টারেস্ট আউটসাইড টিচিং। দেখো এখানে আরও একটা অন্যরকম প্রশ্ন তাকে ধরে ফেলেছে যে হোয়াট আর ইউর ইন্টারেস্ট আউটসাইড টিচিং, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে তুমি টিচিং ছাড়া তোমার আর কী কী ভালো লাগে, মানে যেটা আমরা তৈরি করে যাই, যেটাকে আমরা বলি যে আমাদের অ্যাকচুয়ালি হবিস কী, বা তোমার কী কী পছন্দ, কী কী করতে ভালো লাগে অন্য টাইমে, অবসর টাইমে, সেই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে বলেছে যে হোয়াট আর ইউর ইন্টারেস্ট আউটসাইড টিচিং, টিচিং ছাড়া তোমার আর অন্য কী ভালো লাগে। ক্লিয়ার? তো এই কিন্তু যখন অ্যাকচুয়ালি সেলফ ইন্ট্রোডাকশান দিয়েছিল, তখন কিন্তু এই যে ওর এই মানে যেহেতু একজন স্টুডেন্ট এবং সে পড়ানোর সঙ্গেই যুক্ত, মানে টিউশন পড়ায়, তো তাই তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার পড়ানোর বাইরে আর কী কী ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি ওই যেটা বললাম যে তোমার হবিস কী কী এই ধরনের। তো সে তার মতো করে বলেছে, এটার আনসার তোমরা তোমাদের মতো করে রেডি করে যাবে বা রেডি করে নেবে বা বলতে পারবে। নেক্সট তাকে আরও একটা প্রশ্ন ধরেছিল, দেখো একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন, এটা আমরা বলবো সিচুয়েশনাল, SITUA, সিচুয়েশনাল বেস কোশ্চেন। এটা কি বলছে হোয়াট স্ট্র্যাটেজিস শুড বি ইউজ টু কারেক্ট স্টুডেন্টস প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ। আমার হাতের লেখাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই না? সিচুয়েশনাল হয়তো অনেকে বুঝতে পারছো না। সিচুয়েশনাল বেসড কোশ্চেন এটা। তো বলছে হোয়াট স্ট্র্যাটেজি শুড বি ইউজ টু কারেক্ট, এটা কারেন্ট নয়, এটা কারেক্ট হবে, কারেক্ট, ঠিক আছে, এটা কারেক্ট হবে অ্যাকচুয়ালি, মানে স্পেলিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আর কি। বলছে হুইচ স্ট্র্যাটেজি শুড বি ইউজ টু কারেক্ট স্টুডেন্ট প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, ইংলিশে স্টুডেন্টদেরকে এই যে প্রোনাউন্সিয়েশনটাকে কারেক্ট করার জন্য কোন কোন স্ট্র্যাটেজিসগুলো তুমি ফলো করবে, বা কোনগুলো সেটা করলে ঠিক হবে, এরকম একটা প্রশ্ন তাকে ধরেছে। তো এটাই সেই সিচুয়েশনাল বেস কোশ্চেনের মধ্যে আমরা বলব। সিচুয়েশনাল বেস কোশ্চেনও কিন্তু দু একটা ধরছে, তোমরা এর জন্যও তৈরি হয়ে যাবে। আমাদের গাইড বুকেও আলাদা করে এটা একটা পুরো সেকশন দেওয়া আছে সিচুয়েশনাল বেস কোশ্চেন, মানে ক্লাসরুম রিলেটেড, সেগুলো দেখে যাবে। হ্যাঁ, নেক্সট তাকে প্রশ্ন ধরেছিল, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে একটা গ্রামার থেকে তার প্রশ্ন ছিল যে এক্সপ্লেন পজিটিভ ভার্ব উইথ এক্সাম্পল। বলছে পজিটিভ ভার্ব এক্সপ্লেন করো উইথ এক্সাম্পল। পজিটিভ ভার্ব কি আমরা জানি, নিশ্চয়ই জানো সকলেই। পজিটিভ ভার্ব এমন কিছুই না, পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেখানে মানে কর্তা নিজে কাজ করে না, বা এরকম বলা যায় যে পজিটিভ ভার্ব শোজ দ্যাট দ্য সাবজেক্ট ডাজ নট পারফর্ম দ্য অ্যাকশন ডিরেক্টলি বাট কজেস সামওয়ান এলস টু ডু ইট, মানে যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে কাজ করতে অ্যাকচুয়ালি করে, মানে ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে, ঠিক আছে। এবং কয়েকটা পজিটিভ ভার্ব, আমি যদি এক্সাম্পল দিই আরও বুঝতে পারবে, কয়েকটা পজিটিভ ভার্ব এখানে তুমি মেনশন করতে পারো। যেমন আমরা কিছু পজিটিভ ভার্ব ইউজ করি, যেমন হ্যাভ, তাই তো, মেক হয়, হ্যাভ, মেক, গেট অ্যান্ড লেট, এগুলো হচ্ছে সব পজিটিভ ভার্বের মধ্যে পড়ে। এখানে একটা যদি এক্সাম্পল দিই, দেখো আমি বললাম আই হ্যাড মাই কার রিপেয়ার, আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। এখানে হ্যাড ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব দিয়ে আমি যেটা বললাম, তো হ্যাড ভার্ব ওর মধ্যেই পড়ে। বলছে আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, তো কারটাকে সে রিপেয়ার করিয়ে মানে সে তো নিজে রিপেয়ার করেনি, নিশ্চয়ই কোনো মিস্ত্রি দ্বারা রিপেয়ার করেছে, ঠিক আছে। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি পজিটিভ ভার্ব। আমি এখানে বেশি কিছু বলছি না, তোমরা জানো এটা, এখানে গ্রামারের আমি ক্লাস করাচ্ছি না, এগুলো আমরা পরে আলোচনা করব বা আগে করে রেখেছি হয়তো। তো যাই হোক, তাকে ধরেছিল যে পজিটিভ ভার্বটা কি, এক্সাম্পল সহকারে বলো, একটা গ্রামার থেকে প্রশ্ন ধরেছিল। নেক্সট আর একটা প্রশ্ন ছিল হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজ টু মেক কম্প্যারিজন ইনডিরেক্টলি। দেখো খুব একটা ভালো একটা প্রশ্ন, একটু মানে আমরা বলবো সেই তোমাকে ধরনের গুগলি টাইপের প্রশ্ন। বলছে হুইচ লিটারেরি ডিভাইস, ভালো করে দেখো, হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজ টু মেক কম্প্যারিজন ইনডিরেক্টলি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, ইনডিরেক্টলি বলেছে।
আমরা জানি সিমিলি একটা হয় আর একটা হয় মেটাফোর। আমরা জানি এইগুলো দিয়ে আমরা কি করি, কম্প্যারিজন করে থাকি, এবং এই সিমিলি যখন আমরা কম্প্যারিজন করি আমরা এখানে অ্যাজ, লাইক এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করি, বাট এখানে সেই ধরনের কোনো ইউজ হয় না। এবং এখানে সিমিলিতে আমরা সেটাকে ডিরেক্টলি কম্পেয়ার করি, বাট ইনডিরেক্টলি কম্পেয়ার করি আমরা মেটাফোরে। তো ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে সেটাই জানতে চেয়েছে, বলছে হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজ টু মেক কম্প্যারিজন ইনডিরেক্টলি। তো এখানে আনসার হবে অ্যাকচুয়ালি মেটাফোর। ক্লিয়ার? যেমন আমরা লুসি পোয়েমে পেয়েছিলাম শাইনিং অ্যাজ আ স্টার, এটা হচ্ছে অ্যাজ দিয়ে যেহেতু বোঝাচ্ছে, এটা আমরা বলতে পারি এটা সিমিলি, বাট মেটাফোরের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করি না, অ্যাজ বা লাইক এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করি না। যেমন এখানে লিখলাম নলেজ ইজ লাইট। এখানে দেখো ইনডিরেক্টলি কম্পারিজন হচ্ছে নলেজের সঙ্গে লাইটের, তো এখানে দেখো কোনো অ্যাজ লাইক কিছু নেই, তো এটাই হচ্ছে মেটাফোর। আমি আর কিছু বললাম না, এটা জানো সকলে। তো এই প্রশ্নগুলো তাকে ধরেছিল এবং তারপরে তাকে তার ডেমনস্ট্রেশন হয়েছিল, এবং ডেমনস্ট্রেশন দেওয়ার পরে সেখান থেকে আর তাকে কোনো প্রশ্ন ধরা হয়নি। তো এই প্রশ্নগুলো কিন্তু তার জন্য ছিল ইন্টারভিউতে একজন ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের প্রশ্ন কিন্তু তাকে ধরেছিল, সে আমার সঙ্গে এগুলোই শেয়ার করেছে, আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। আশা করি তোমাদের ইন্টারভিউতে এগুলো হেল্পফুল হবে। এবং আমাদের ইন্টারভিউ গাইড ইবুকটা এটা আছে, তোমরা যারা কালেক্ট করেছো সকলে খুব ভালো করে প্রিপেয়ার করবে, এটা রেডি করে ফেলবে। ইন্টারভিউতে তোমাকে অনেকটাই হেল্প করবে, অনেকটা এগিয়ে রাখবে তোমাকে, ঠিক আছে? আর যারা পুরানো তারা তো জানো, আমি নতুন কিছু যারা আছো তাদের জন্য বলছি, এটা তোমার যদি মনে হয় যে আমার ইন্টারভিউতে প্রয়োজন আছে, নিতে পারো। এটার প্রাইস আছে 199। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে বা ভিডিও ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক পেয়ে যাবে। এটা তোমার ইন্টারভিউয়ের জন্য আমি বলবো একটা বেস্ট বুক, ঠিক আছে? তোমার ইন্টারভিউয়ের জন্য একটা বেস্ট বুক, তোমাকে ইন্টারভিউতে অনেকটাই গাইড করবে। পুরো সব কিছু এখানে ইন্টারভিউয়ের জন্য যা যা দরকার সব কিছুই দেওয়া আছে, তোমার অনেকটা এখান থেকে কভার হয়ে যাবে এটাই কমপ্লিট করলে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে প্রিপারেশান করো, টাইম আর নেই, খুব ভালোভাবে প্রিপারেশানটা চালিয়ে যাও, আর সকলে পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো, ঠিক আছে? শেষ করলাম আজকে এখানে।